গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এইচটিভি সুমন। তো রাধাষ্টমী এসে গেছে, তো সেই রাধাষ্টমীকে নিয়ে একটা দারুণ সুন্দর ধামাকেদার ভিডিও নিয়ে এসেছি আমি সুমন। তো তোমরা ভিডিওটা দেখো, তোমাদের ভালো লাগবে আর তোমরা অনেক কিছু জানতে পারবে। তো ভিডিওটা দেখো। রাধা অষ্টমী, যা রাধা অষ্টমী বা রাধা জয়ন্তী নামেও পরিচিত, হিন্দুদের অন্যতম গুরুত্বপূর্ণ এবং শুভ উৎসব হিসেবে বিবেচিত হয়। এই উৎসবটি ভগবান শ্রীকৃষ্ণের দৈব স্ত্রী শ্রীমতী রাধার জন্মকে সম্মান ও স্মরণ করতে উদযাপিত হয়। এই বিশেষ দিনে ভক্তরা বিপুল উৎসাহ ও ভক্তি সহকারে রাধারানীর পূজা করেন। দিনটি রাধা এবং শ্রীকৃষ্ণের মধ্যে প্রেমের নিঃস্বার্থ এবং প্রশংসনীয় বন্ধন এবং তাদের পবিত্র মিলনের উদযাপনও বটে। এটি সাধারণত ভাদ্রপদ মাসের চাঁদ মাসের উজ্জ্বল অর্ধেকের অষ্টম দিনে, মানে হলো অষ্টমী আর কি, যা সাধারণত গ্রেগরিয়ান ক্যালেন্ডারে আগস্ট বা সেপ্টেম্বরে ঘটে। রাধাষ্টমী উদযাপন। রাধাষ্টমী প্রাক্কালে ভক্তরা রাধারানীর পূজা করে। যারা দেবী লক্ষ্মীর আশীর্বাদ চান তারাও সেই দিনের জন্য উপবাস করতে পারেন। পবিত্র স্নানের পর দুপুরে রাধার মূর্তি স্থাপন করা হয় এবং ফুল ও তাজা কাপড় দিয়ে সজ্জিত করা হয়। রাধারানীর ভোগ, ধূপ এবং শৃঙ্গার নৈবেদ্য হিসাবে গ্রহণ করেন। সমস্ত ভক্তরা রাধা আরতিতে অংশ নেয় এবং প্রসাদ গ্রহণ করে। রাধা অষ্টমীর সময় রাধা গায়ত্রী মন্ত্র জপ একটি অত্যন্ত জনপ্রিয় কার্যকলাপ। এবার আমি তোমাদের বলবো রাধাষ্টমীর তারিখ ও সময়। 2023 সাল। এই বছর রাধাষ্টমীর উৎসব 23শে সেপ্টেম্বর শনিবার খুব আড়ম্বর ও ধুমধাম করে উদযাপিত হবে। তিথি পঞ্চাঙ্গ অনুসারে শুভ মুহূর্ত ও পূজার সময়সূচি আমি তোমাদের বলছি, তোমরা শ্রবণ করো। অষ্টমী তিথি শুরু হচ্ছে 22শে সেপ্টেম্বর দুপুর 1:35 থেকে, আর অষ্টমী তিথি শেষ হবে 23শে সেপ্টেম্বর 12:17-তে। মধ্যাহ্ন সময় 10:26 থেকে 12:52-তে। রাধাষ্টমীর তাৎপর্য হলো এই যে রাধাষ্টমী হিন্দুদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। রাধারানীর জন্ম এই শুভ দিনে। রাধারানীর ভক্তরা সারা বিশ্বে এই দিনটিকে উৎসব এবং উৎসবের সাথে উদযাপন করা হয়। রাধাষ্টমী উদযাপনের ঠিক 15 দিন পরে রাধাষ্টমী উৎসবটি ভগবান শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকীকেও সম্মান করে। কিংবদন্তি অনুসারে রাধাজি ছিলেন দেবী লক্ষ্মীর প্রকাশ। ভগবান শ্রীকৃষ্ণ তার পূজা করলেন। বার্সানার মথুরা গ্রামে দেবী রাধা 5000 বছর আগে গোগ্রহে প্রথম পা রেখেছিলেন। তিনি বিশ্বভানুর দত্তক সন্তান এবং রাধা অষ্টমী এবং রাধা জয়ন্তী উভয়ই পালন করা হয় বলে মনে করা হয়। উত্তর ভারতের রাজ্যগুলি যথেষ্ট জাঁকজমকের সাথে এই দিনটি পালন করে থাকেন।
আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।